দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয় হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো অলরেডি আবেদনও আজকে থেকে শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা থাকতে হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ ডিগ্রি আবেদন অনলাইনে প্রাথমিক আবেদন 5 জুন বিকাল 4টা থেকে শুরু হয়ে 30 জুন 2024 রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ 5 জুন থেকে শুরু হয়ে গেছে আবেদন চলবে 30 জুন পর্যন্ত। তো আবেদনকারী যারা আগ্রহী তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মের প্রাথমিক আবেদন বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে যদি আপনি অনলাইনে শুধু আবেদন করেন, কলেজ আপনার আবেদন নিশ্চয়ন না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। তাই অবশ্যই আপনার আবেদন যাতে নিশ্চয়ন হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। তো আবেদনের যোগ্যতাটা আমরা একটু দেখে নিই। আবেদনের যোগ্যতা হচ্ছে 2019-20-21 এই 3 বছর হচ্ছে এসএসসি এবং 2021-22-23 এইচএসসি যারা পাশ করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। আর এখানে জিপিএ ন্যূনতম হচ্ছে 2.0 এসএসসি এবং এইচএসসিতেই থাকতে হবে। এছাড়া যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্স পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কেউ যদি আগের কোনো শিক্ষাবর্ষে 2021-22 বা 22-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স বা অনার্স প্রফেশনাল বা ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে থাকেন, আপনার রেজিস্ট্রেশন কার্ড যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি হতে পারবেন না। অবশ্যই সেক্ষেত্রে আপনার আগের ভর্তি বাতিল করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে 5 জুন 2024 থেকে 30 জুন পর্যন্ত। আর আবেদন বাবদ 300 টাকা কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 6 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। আর কলেজ কর্তৃক আবেদন ফর্ম অনলাইন রেজিস্ট্রেশন করার তারিখ হচ্ছে 6 জুন থেকে 2 জুলাই পর্যন্ত। আর 175 টাকা করে যেটা সোনালী ব্যাংকে জমা দেবে সেটা করবে কলেজ কর্তৃপক্ষ। এখানে স্টুডেন্টদের কোনো করণীয় নেই 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তো মেধা তালিকা মূলত এসএসসি এবং এইচএসসি জিপি এর ফলাফলের ভিত্তিতেই প্রকাশ করা হবে। তো মেধা তালিকা প্রকাশ করলে সেটা পরবর্তীতে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রদান করবে। সেখানে যাদের ফলাফল আসবে তারাই শুধুমাত্র ফর্ম পূরণ করতে ভর্তি হতে পারবেন। তারপর আবার অবশ্য প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ ইত্যাদি দিবে। তো আপাতত আপনারা যারা ডিগ্রি ভর্তি হতে ইচ্ছুক তারা আপাতত অনলাইনে আবেদন করবেন এবং কলেজে গিয়ে 300 টাকা জমা দিবেন এবং আপনার ভর্তিটি নিশ্চয়ন করবেন। তো এখন আমি আপনাদের দেখে দেবো আপনারা কীভাবে ডিগ্রির আবেদনটা অনলাইনে করবেন। আবেদন করার জন্য প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন। এখানে গিয়ে লিখবেন এনইউ অ্যাডমিশন। এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি। সেটাতে ক্লিক করলে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে অনলাইন অ্যাডমিশন সিস্টেম সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এখানে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস বিভিন্ন ট্যাব রয়েছে। তো সেখান থেকে আপনারা ডিগ্রি পাসে ক্লিক করে এখানে দেখবেন আছে বাম দিকে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, সেটাতে ক্লিক করবেন। তো প্রথমেই দেখেন আপনারা এখানে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার দিতে হবে। তারপর হচ্ছে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য, নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি শো করবে। সবকিছু সঠিক থাকলে আপনি পরবর্তী ধাপে যাবেন 3 নাম্বার ধাপে। তো 3 নাম্বার স্টেপে গিয়ে আপনারা সেখান থেকে কলেজ চয়েস করবেন। তো প্রাথমিক অবস্থায় আপনাকে একটি মাত্র কলেজই চয়েস করতে হবে এবং সেখান থেকে আপনারা গ্রুপ পাবেন, যেমন বিএ বা বিএসএস বা বিবিএস, সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর 4 নাম্বার যদি কারো কোটা থাকে সেটা সিলেক্ট করবেন, কোটা না থাকলে স্কিপ করবেন। 5 নাম্বারে গিয়ে আপনার একটা ফটো আপলোড করতে হবে। তো আপলোড করার পর আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এবং সাবমিট করলে আপনারা একটা পিডিএফ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো সেটা প্রিন্ট করবেন এবং কলেজে নিয়ে 300 টাকা সহ জমা দিবেন। আর এখানে আবেদন করতে তাহলে আপনাদের প্রয়োজন পড়ছে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর 1 কপি ছবি। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।